দলের প্রয়োজনে সবসময় দলকে ঢাল হয়ে বাঁচান বিরাট কোহলি। হ্যাঁ, ভারতে ভালো খেলোয়াড়ের অভাব নাই, কিন্তু দায়িত্বশীল খেলোয়াড়ের কিন্তু প্রচণ্ড অভাব। আমরা দেখছি যে বিরাট কোহলি এশিয়া কাপে যখন ৮ বলে ২৮ রান লাগে তখন কিন্তু বিরাট কোহলি একা নিজে আছেন এবং জাদেজা আছেন। জাদেজা কখনো এই ধরনের রিস্কি ইনিংস খেলতে পারে না। বা আমরা বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে বলি তার স্ট্রাইক রেট ভালো না বা অনেক স্লো ব্যাটিং খেলে। এখন মডার্ন ক্রিকেটের সাথে তার উইকেটটা অনেকটা যায় না, হয়তো উনি অনেকটা ODI ক্রিকেট খেলেন বা এরকম সেগেলে খেলেন। কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু সবসময় ভারতের প্রয়োজনে কিন্তু বিরাট কোহলি ঢাল হয়ে থাকেন এবং ৮ বলে ২৮ রানের ওই এশিয়া কাপের ইনিংসটাও কিন্তু বিরাট কোহলি অবিশ্বাস্য একটা ইনিংস, তাও পাকিস্তানের এগেনস্টে যেখানে শাহিন আফ্রিদি বল করবেন। তিনি কিন্তু ম্যাচটা জিতিয়েছেন, তিনি কিন্তু পিছু হাঁটেননি। তিনি একাই, এর আগে অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচে এরকম বিরাট কোহলি একাই ঢাল হয়ে পুরো ম্যাচটাকে জিতিয়ে দিয়েছেন। এবং আমরা রিসেন্ট টাইম যদি দেখি, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হয় ভারত পাকিস্তান, এবং ভারত পাকিস্তানের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপের যত ৪-৫ বছরের ম্যাচে বিরাট কোহলির অবদান অবধারিত। বিরাট কোহলি যদি এই ম্যাচে ভালো না খেলতো, ইন্ডিয়া শিওর শট ইন্ডিয়া হারতো। এবং সেম গোজ ফর নিউজিল্যান্ডের সাথে। হ্যাঁ, ভারত ম্যাচটা জিততে পারেন, 41 রানে হেরেছে, কিন্তু বিরাট কোহলি ছাড়া কিন্তু কেউ নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারেনি। রোহিত শর্মা ফার্স্টে নেমে 13 বলে বা 11 রান করে আউট। শুভমান গিল 18 বলে 23 রান, যেখানে রান 337। সেখানে ভারতের একটু প্রেশারে পড়লে কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা খুব ভারত ধরনের চিল্লাই, কিন্তু ভারতে যেদিন খারাপ খেলে সেদিন কিন্তু সবাই খারাপ খেলে। কিন্তু ওই যে একটা মানুষজন দাঁড়ায় যায়, বিরাট কোহলির মতো কিছু মানুষ আছে, ওই আমাদের কিন্তু একটা বিরাট কোহলির অভাব। বাংলাদেশ দলে যদি একটা দায়িত্বশীল বিরাট কোহলি থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরও ভালো হতো। ভাই, আমাদের কিছু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আছে, ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার কিছু বলতে একজনের নাম পড়বে সাকিব আল হাসান, কিন্তু সাকিব আল হাসান কখনো ওই লেভেলের দায়িত্বশীল ছিলেন না ব্যাট হাতে যে একাই তিনি ম্যাচটাকে জিতিয়ে দেন, এই ধরনের ভরসা কিন্তু আমরা সাকিবের ব্যাটে কখনো পাইনি। তার ব্যাটটা ছিল খুবই এলোপাথারি, আজকে করবে বা কালকে করবে না, বা তিনি মোটামুটি একটা ব্যালেন্স রান করে নিজেকে সেফ জোনে রেখে তিনি দল থেকে আউট হয়ে যেতেন। তো যাক, ম্যাচে ফেরত আসি। তো দেন 1 ডাউনে নামে বিরাট কোহলি এবং 108 বল 124 রানের ইনিংস, যেখানে কিন্তু 50+ ইনিংস মাত্র দুজন খেলতে পারছে। নীতিশ কুমার রেড্ডি 57 বলে 53 এবং হর্ষিত রানা 43 বলে 52। এই তিনজন ছাড়া কিন্তু আসলে কোনো রকম ফাইট দিতে পারে না, এবং অ্যাটলিস্ট দরকার ছিল দুইটা সেঞ্চুরিয়ান যদি থাকতো, ভারত ওই ম্যাচটা কিন্তু কভার আপ করে ফেলতো। কিন্তু খুব আর্লি উইকেট ফেলতে যাওয়া এবং বিরাট কোহলি একাই এক পাশ আগলে রেখেছেন একদিক থেকে, কিন্তু অন্যান্য ব্যাটসম্যানরা বল খেয়ে রান আগাই দিতেছে, রান রেট বাড়াই দিতেছেন। অন্যদিক দিয়ে বিরাট কোহলি বাউন্ডারি মেরে আবার ঠিক করে দিতেছেন। তো এরকম এলে পাথারে বিরাট কোহলি একাই এক সাইড ধরে কিন্তু লড়ে গেছেন। তো ইভেন নিউজিল্যান্ডের বলারদের সাথে এমন একটা অবস্থা হইতেছিল, ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারতেছে না। তো জাস্ট বিকজ অফ ওয়ান বিরাট কোহলি কিন্তু একদম ম্যাচটা খুব কাছাকাছি, খুব ক্লোজ শট নিয়ে গেছিলো। কিন্তু আর দুইজন যদি ব্যাটসম্যান থাকতো, টিকে থাকতো, বিরাট কোহলিকে মোটামুটি সাপোর্ট দেওয়ার মতো, বিরাট কোহলি ইজিলি ম্যাচটাকে বের করে নিয়ে যেত। এবং বিরাট কোহলির যে কনফিডেন্স, যে ডেডিকেশন নিয়ে তিনি এখনও ক্রিকেট খেলেন, যে লেভেলের তার ফিটনেস, বাংলাদেশের 20 বছরের একটা ছেলেরও কিন্তু এই লেভেলের ফিটনেস নাই। বিরাট কোহলির যে পরিমাণ স্ট্যামিনা, বাংলাদেশের 20 বছর একটা ছেলের পরিমাণ স্ট্যামিনা নেই, জাস্ট বিকজ বিরাট কোহলির ডেডিকেশনের জন্য। আমাদের প্লেয়ারদের একটাই অভাব, ডেডিকেশন। তারা খেলোয়াড় পারে না, খেলা পারে না, তারা উল্টাপাল্টা বেফাস মন্তব্য করেন, ভক্তদের সাথে সেলফি মিটায় তার খুব বড় হয়ে যায়, তারা ভক্তদের টাকায় খেলে, এরকম উল্টাপাল্টা বেফাস মন্তব্য করে। কিন্তু অ্যাকচুয়াল খেলা কিন্তু খেলে ইন্ডিয়ান প্লেয়াররা। ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আপনি বলতে পারবেন, ইন্ডিয়ান মানুষদের নিয়ে বলতে পারেন, কিন্তু এই ইন্ডিয়ান ক্রিকেটারদের যেই পরিমাণ ডেডিকেশন, শুভমান গিল বলেন, বাকি রবীন্দ্র জাদেজা বলেন, সবাই যেই পরিমাণ, নীতিশ শর্মা যেই পরিমাণ কষ্ট করে, KL রাহুল, বিরাট কোহলি, এদের মতো আসলে ডেডিকেশন নিয়ে কষ্ট বা কেউ কিন্তু করে না। তাদের নিজের প্রিয় খাবার বিরিয়ানি, প্রিয় খাবার তেল জাতীয় এইগুলো খাবার তারা 5-10 বছর ধরে খায় না জাতীয় দলে আসার পর। কিন্তু আমাদের দেশের খেলোয়াড়রা যখনই বিদেশে দায়িত্ব পায়, বিদেশে খেলার সিরিজ হয়, তখন কি করে, ম্যাচের আগের দিন অন্য আরেকজনের বাসায় যায় দাওয়াত খেয়ে চলে আসে। তো এই হলো আমাদের প্লেয়ারের ডেডিকেশন আর ইন্ডিয়ানদের প্লেয়ারদের ডেডিকেশন। তারা জাতে মাতাল তালে ঠিক, খেলার জায়গায় তারা ঠিকই খেলতেছে, ভালো খেলতেছে। ইন্ডিয়ানদের আপনি বলতে পারেন হ্যাঁ ওরা উল্টা ডিসিশনে অনেক এইটা করে ওইটা করে, কিন্তু মেন তো খেলা, মাঠে তো তারা ভালো খেলতেছে। তো এইটাই হলো দল। আর বাংলাদেশ যদি আজকে ভালো খেলতো, বাংলাদেশের মাঠে ওইরকম ওই হ্যাডামটা থাকতো। আমাদের মাঠে ভালো খেলি না, এই জন্য আমাদেরকে গোনায়ও ধরে না। এই যে বাংলাদেশ বিশ্বকাপ থেকে চলে যাবে, কারো কোনো হেলদোল নাই, উল্টা ICC চাইতেছে চলে যাবে, এবং চলে গেলে বাংলাদেশেরও 12টা বেজে যাবে। যাই হোক, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার কথা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার বাকি ভিডিওগুলো দেখবেন, দাওয়াত রইল।